হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নতুন ভিডিওতে স্বাগতম এবং স্বাগত জানাই। যারা নতুন সাবস্ক্রাইবার, যারা নতুন ভিউয়ার্স, তাদেরকেও আমরা স্বাগত জানাই। বিশেষ করে যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিহাস। ইতিহাসের বিশেষ করে যারা ভালো নাম্বার তুলবে এমন একটা টার্গেটে রয়েছে বা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে ইতিহাসটা অনেক চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। সায়েন্সে তারা ভালো নাম্বার ক্যারি করে, কিন্তু আর্টসের ক্ষেত্রে এই ইতিহাসটা তাদের বাধা হয়ে দাঁড়ায়, খুবই অন্তরায় হয়ে দাঁড়ায়। আমিও ঘটনাক্রমে আমি অনেক দেখেছি অনেক ছাত্রছাত্রীদের। তাই তাদের সুবিধার্থে, যারা ইতিহাস এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট, কম পড়ে ভালো রেজাল্ট করা কিন্তু অসম্ভব। যদি কেউ বলে আমি কম পড়ে আমি ভালো রেজাল্ট করেছি, আমি 90 অ্যাবাভ নাম্বার পেয়েছি, তাহলে কোনো মতেই সম্ভব নয়। তাকে পড়তে হবে যথারীতি, এবং টেক্সট বুক এবং নোটস দুটোকেই ইকুয়ালিভাবে ফলো করতে হবে। আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো তোমরা এখন, আমরা জানি প্রত্যেকে আমরা পরীক্ষা দেব বিদ্যালয়ে, সেকেন্ড টার্ম বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমরা পরীক্ষা দেব। সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমরা পরীক্ষা দিতে গিয়ে আমরা দেখব আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরাও দেখব। অর্থাৎ এই যাতে সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য আমি অধ্যায়, তোমরা 3টে অধ্যায়ের উপর পরীক্ষা দিয়ে ফেলেছো। এবার 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই 3টে অধ্যায়ের উপর পরীক্ষা হবে। আমি প্রতিটা অধ্যায়ের যে মূল কোশ্চেন, কি কি কোশ্চেন হতে পারে, এই কোশ্চেনগুলোর বাইরে আর কোনো কোশ্চেন হবে না। যেই স্যার কোশ্চেন সেট আপ করুক না কেন, আমি এই অধ্যায়ের ওপর যত কোশ্চেন হতে পারে, যত কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি একটু বলে যাব যে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বা এই কোশ্চেনগুলো এই অধ্যায় থেকে হয়, এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো তোমরা পড়ার সময় এগুলোকে জোর দিয়ে পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। কথা না বাড়িয়ে আজকের আমরা 5 নম্বর অধ্যায়ের, আমরা ইতিহাসের 5 নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি অর্থাৎ বিকল্প চিন্তা ও শিক্ষা, অর্থাৎ রবীন্দ্রনাথের যে নিজস্ব শিক্ষা চিন্তা আছে, এবং বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ কিভাবে ছড়িয়ে পড়েছিল, সেই অধ্যায়ের উপর আমরা কোশ্চেন কিছু নিয়ে আমরা আলোচনা করছি। এর বাইরে কোনো কোশ্চেন হবে না। 1 নম্বর দেখো, কবে কোথায় কে ছাপাখানা প্রতিষ্ঠা করেন? কবে কোথায় কে এবং কেন সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন? এটা 2 নম্বরের জন্য তোমরা করে রাখবে। তারপরে কাদের হাত ধরে কবে কোথায় ভারতে ছাপাখানা প্রতিষ্ঠা হয়? কাদের হাত ধরে কবে কোথায় ভারতে ছাপাখানা প্রতিষ্ঠা হয়, এটাও তোমরা 2 নম্বরের জন্য করে রাখবে। তারপর কার হাত ধরে কবে কোথায় কলকাতায় সর্বপ্রথম ছাপাখানা স্থাপিত হয়? কার হাত ধরে কবে কোথায় কলকাতায় ছাপাখানা স্থাপিত হয়, এটাও 2 নম্বরের জন্য করে রাখবে। বাংলায় ছাপাখানার বিকাশ কিভাবে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বাংলায় ছাপাখানার বিকাশ কিভাবে হয়েছিল, এটা 4 নম্বরের জন্য করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রীরামপুর ত্রয়ী কারা, এটা 2 নম্বরের জন্য করে রাখবে। শ্রীরামপুর ত্রয়ী কারা। নেক্সট, এটাকে ঘুরিয়ে আর একটা কোশ্চেন আসতে পারে, শ্রীরামপুর ত্রয়ী কারা, এটা 2 নম্বর। আর একটা নেক্সট কোশ্চেন আছে, দেখো, শ্রীরামপুর মিশন প্রেস সম্পর্কে টিকা লেখো। শ্রীরামপুর মিশন প্রেস সম্পর্কে টিকা লেখো। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে আবারও দিতে পারে, যেমন কি, ছাপাখানা ও শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান লেখো। ছাপাখানা ও শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান। আবার এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, অথবা ছাপাখানা ও শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ত্রয়ীর অবদান উল্লেখ করো। শ্রীরামপুর ত্রয়ীর অবদান বা শ্রীরামপুর মিশনারিদের অবদান, শ্রীরামপুর ত্রয়ীর
বা শ্রীরামপুর মিশনারিদের অবদান আলোচনা করো। এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে আসতে পারে, এগুলো সবই একই উত্তর। এটা 4 নম্বরে তোমরা রেডি করে রাখবে। নেক্সট, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি ছিল? ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের যে একটা সম্পর্ক আছে সেটা কি ছিল? এটা তোমরা এই কোশ্চেনটা তোমরা 2 বা 4-এর জন্য করে রাখবে। নেক্সট, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে যা জানো লেখো। ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে যা জানো লেখো। এটাও তোমরা 2 বা 4-এর জন্য করে রাখবে। মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো। এই কোশ্চেনটাকে আমরা দেখব 4 নম্বরে আসতে পারে। মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো, এটা 4 নম্বরে আসতে পারে। আবার এই কোশ্চেনটাকে ঘুরিয়ে আসতে পারে, অথবা মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠিত তার ইউএন রায় অ্যান্ড সন্স এর অবদান উল্লেখ করো। ইউএন রায় অ্যান্ড সন্স এর অবদান উল্লেখ করো। তারপর এটাকে আমরা আবার একটা ঘুরিয়ে আসতে পারে, মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ইউএন রায় অ্যান্ড সন্সের অবদান উল্লেখ করো। ইউএন রায় অ্যান্ড সন্সের অবদান উল্লেখ করো। এটা কিন্তু তোমরা 4 নম্বরের জন্য করে রাখবে। নেক্সট প্রশ্ন, লাইনোটাইপ কে কেন আবিষ্কার করেছিলেন? লাইনোটাইপ যন্ত্র কে কবে কেন আবিষ্কার করেছিলেন? এটা কিন্তু তোমরা 2 নম্বরের জন্য করে রাখবে। নেক্সট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভাইটাল, আমরা জানি বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ কিভাবে হয়েছিল? বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ কিভাবে হয়েছিল? এই কোশ্চেনগুলো বিভিন্ন রকম হতে পারে। বাংলায় বিজ্ঞান বলতে কি? 3টে গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রতিষ্ঠান আছে, তোমরা জানো, আইএসিএস, তারপরে কলকাতা বিজ্ঞান কলেজ, আর একটা আছে বসু বিজ্ঞান মন্দির। এই 3টে হচ্ছে বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান। আর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কি? তোমরা সেখানে জাতীয় শিক্ষা পরিষদ আর হচ্ছে বিটিআই, দুটো আমরা এখানে লিখতে হবে। অতএব 5টা এখানে, অর্থাৎ হচ্ছে 3টে বিজ্ঞান, 2টো কারিগরি। এইগুলো একসাথে যদি আসে তাহলে 8 নম্বরের জন্য আসতে পারে। আর যদি প্রত্যেকটা কিন্তু 4 নম্বর, ধরো বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে টিকা লেখো, রাজাবাজার কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে টিকা লেখো, তারপরে আইএসসিএস সম্পর্কে টিকা লেখো, বিটিআই সম্পর্কে টিকা লেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে টিকা লেখো, তাহলে এগুলো কিন্তু আবার 4 নম্বরে আসতে পারে। তাই অতএব আমরা যখন রেডি করব এই প্রশ্নগুলো, আমরা সব কিছু 4 নম্বর করে রেডি করে নেব। তাহলে এই কোশ্চেন উপরে যা কিছু আসুক না কেন আমরা কিন্তু লিখতে পারবো। এই কোশ্চেনগুলো সম্পর্কে আমরা যেমন বলতেই পারি আরো, অথবা এই কোশ্চেন আসতে পারে। কি কি কোশ্চেন দেখো, কি কি আসতে পারে? আইএসসিএস সম্পর্কে টিকা লেখো, বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান উল্লেখ করো, বিজ্ঞান চর্চার বিকাশে তারকনাথ পালিতের অবদান উল্লেখ করো। এই কোশ্চেনটা আবার ঘুরিয়ে আসতে পারে, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা সম্পর্কে টিকা লেখো। এগুলো সবই 4 নম্বর। তারপরে দেখো, কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে টিকা লেখো, অথবা এই কোশ্চেনটাকে ঘুরিয়ে আসতে পারে, রাজাবাজার সায়েন্স কলেজ সম্পর্কে টিকা লেখো, অথবা এই কোশ্চেনটাকে আবার ঘুরিয়ে আসতে পারে, রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ সম্পর্কে টিকা লেখো। আবার এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, বালিগঞ্জ বিজ্ঞান শিক্ষা কেন্দ্র সম্পর্কে টিকা লেখো। এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে আসতে পারে। তারপরে দেখো, বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে কি কি কোশ্চেন হতে পারে? বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে টিকা লেখো। কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, জগদীশ চন্দ্র বসু সম্পর্কে টিকা লেখো, অথবা বসু বিজ্ঞান মন্দির স্থাপনে বা বিজ্ঞান চর্চার বিকাশে জগদীশ চন্দ্র বসুর অবদান উল্লেখ করো। এগুলো কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। কারিগরি শিক্ষা যেটা বললাম, 2টো, জাতীয় শিক্ষা পরিষদ, আর একটা আছে দেখবে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে বা বিটিআই সম্পর্কে টিকা লেখো। এটা কিন্তু তোমরাও 4 নম্বরে করে রাখতে পারে, মানে আসতে পারে। আর একসাথে এলে 8 নম্বর আসার সম্ভাবনা প্রবল। 8 নম্বর তেমন আসে না, তবে 4 নম্বর করে রাখবে। 8 নম্বর যদি আসে, বিজ্ঞানটাকে পুরো দিতে পারে, আবার কারিগরি শিক্ষাটাকেও পুরো দিতে পারে 8 নম্বর যদি আসে। এরপরে দেখো, বিজ্ঞান চর্চার বিকাশে সিভি রমনের আবিষ্কৃত রমন ক্রিয়ার অবদান উল্লেখ করো। এটাও তোমাদের 2 বা 4 আসতে পারে। বিজ্ঞান চর্চার বিকাশে সিভি রমনের আবিষ্কৃত রমন ক্রিয়ার অবদান আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের
2 বা 4 কিন্তু আসতে পারে। নেক্সট, বাংলায় শিক্ষা বিস্তারে বেঙ্গল ন্যাশনাল কলেজ বা জাতীয় কলেজের অবদান, এটা কিন্তু তোমাদের 2 নম্বরে আসতে পারে। বাংলায় শিক্ষা বিস্তারে বেঙ্গল ন্যাশনাল কলেজ জাতীয় শিক্ষা পরিষদের যে অধীনে গঠিত হয়েছিল, বেঙ্গল ন্যাশনাল কলেজ বা জাতীয় কলেজের অবদান উল্লেখ করো, এটা কিন্তু তোমাদের 2 নম্বরে আসতে পারে। ভারতের বেকন কাকে বলা হয়, ভারতের বেকন কাকে কেন বলা হয়, এটা তোমাদের 2 নম্বরে আসতে পারে। বিজ্ঞান চর্চায় রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায়ের অবদান উল্লেখ করো, এটা তোমাদের 2 নম্বরে আসতে পারে। বিজ্ঞান চর্চায় রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায়ের অবদান উল্লেখ করো, এটা তোমাদের 2 নম্বরে আসতে পারে। ডন সোসাইটি কবে কেন প্রতিষ্ঠিত হয়, এটাও তোমাদের 2 নম্বরে আসতে পারে। বাংলায় বিশ্বকর্মা কাকে কেন বলা হয়, বাংলার বিশ্বকর্মা কাকে কেন বলা হয়, এটাও 2 নম্বরে আসতে পারে। স্কুল বুক সোসাইটি ও ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন, কবে কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন, এগুলো কিন্তু 2 নম্বরে আসতে পারে। সিইটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ টেকনোলজি, অর্থাৎ এরা বলে সিইটি এর পুরো নাম কি, এর অবদান উল্লেখ করো, এটাও তোমাদের 2 নম্বরে আসতে পারে। উচ্চশিক্ষার বিকাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো, এটা তোমাদের 2 বা 4 আসতে পারে। উচ্চশিক্ষার বিকাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেটা বিটিআই পরবর্তীকালে যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে, হ্যাঁ, তার অবদান উল্লেখ করতে বলছে, এখানে 2 বা 4 আসতে পারে। নেক্সট প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, রবীন্দ্রনাথের ঔপনিবেশিক শিক্ষা সম্পর্কে ধারণা দাও, রবীন্দ্রনাথের ঔপনিবেশিক শিক্ষা সম্পর্কিত ধারণা দাও, এবং রবীন্দ্রনাথ কিভাবে ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা করেছেন, অর্থাৎ রবীন্দ্রনাথের ঔপনিবেশিক শিক্ষার যে সমালোচনা, সেটা কিন্তু তোমাদের 4 নম্বরে বা 2 নম্বরে আসতে পারে। এবং তার পরবর্তী কোশ্চেন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা কি ছিল, শান্তিনিকেতন সম্পর্কে টিকা লেখো, এটা কিন্তু তোমাদের রবীন্দ্রনাথের ওপর আসতে পারে, 4 নম্বরে আসতে পারে। এরপরে তোমাদের আর একটা 4 নম্বরে আসতে পারে রবীন্দ্রনাথের ওপর, রবীন্দ্রনাথের বিশ্বভারতী ভাবনা বা বিশ্বভারতীর ভাবনার আদর্শ কি ছিল, বা বিশ্বভারতী সম্পর্কে টিকা লেখো, এটাও তোমাদের 4 নম্বরে আসতে পারে। এটাকে সম্মিলিত করে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতী দুটো একসাথে আসতে পারে, সেটা কিন্তু 8 নম্বর আসতে পারে, 4-4 করে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতীর শিক্ষা সম্পর্কিত ধারণা দাও, আর এটাকে অথবা দিয়ে তোমাদের আসতে পারে যে রবীন্দ্রনাথের নিজস্ব শিক্ষা চিন্তা আলোচনা করো, এটা তোমাদের 8 নাম্বার আসতে পারে। মানে সমস্ত কোশ্চেনগুলোকে মিলিয়ে তোমাদের এই 8 নাম্বার এটা আসতে পারে। নেক্সট, তারপরে আরেকটা কোশ্চেন তোমাদের এখানে আছে রবীন্দ্রনাথ সম্পর্কে, প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় হিসাবে রবীন্দ্রনাথের নিজস্ব শিক্ষা চিন্তার যে প্রতিফলন ফুটে উঠেছে তা আলোচনা করো। আবার বলছি, প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় হিসাবে রবীন্দ্রনাথের নিজস্ব শিক্ষা চিন্তার যে প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো, এটাও তোমাদের 8 নাম্বার বা 4 নাম্বার আসতে পারে। কে কোথায় কবে কেন টেগোর অ্যান্ড কোং, কে কবে কোথায় কেন টেগোর অ্যান্ড কোং স্থাপন করেন, এটা তোমাদের 2 নাম্বার আসতে পারে। তারপর দেখো, কারিগরি শিক্ষার প্রাথমিক পর্বে কি কি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল এবং কেন। আমরা জানি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যখন পড়বো তার আগে বিভিন্ন দেখবে বাংলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো কেন প্রতিষ্ঠিত হয়েছিল, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং কি উদ্দেশ্যে, সেগুলো একটু জেনে রাখবে, সেগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। তারপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা, যেটা আমি এক্ষুনি আগে বললাম, এটা তোমাদের আসতে পারে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা 2 নাম্বার আসতে পারে বা 4 নাম্বার আসতে পারে। তারপরে শ্রীনিকেতন, শান্তিনিকেতন নয়, শান্তিনিকেতনের ঠিক অনতি দূরে শ্রীনিকেতন কবে কোথায় কেন প্রতিষ্ঠা হয়েছিল, এটা তোমাদের 2 নম্বরে আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টেক কি, নেক্সট কোশ্চেন, টেক টয়েকার ক, টেক কি, টেক একটা জার্নাল তোমরা জানো, এটি কোন কলেজ থেকে প্রকাশিত হয়, ওই কলেজের বর্তমান নাম কি। টেক কি, এটি কোন কলেজ থেকে প্রকাশিত হয়, ওই কলেজের বর্তমান নাম কি, এটা কিন্তু 2 নম্বরে আসতে পারে। নেক্সট প্রশ্ন, এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বা হ্যালেডের ব্যাকরণ, হ্যালেডের বাংলা ব্যাকরণ কবে কোথা থেকে প্রকাশিত হয়েছিল, কবে কোথা থেকে প্রকাশিত হয়েছিল এবং কেন, এটার প্রয়োজন হলো কেন, এটা কিন্তু তোমাদের 2 নম্বরে আসতে পারে। নেক্সট, পঞ্চানন কর্মকার কেন স্মরণীয়,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও তোমাদের 2 নম্বরে আসতে পারে বা 4 নম্বরে আসতে পারে। পঞ্চানন কর্মকার কেন স্মরণীয়? আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উইলিয়াম উইলকিন্স কেন স্মরণীয়? উইলিয়াম উইলকিন্স কেন স্মরণীয়? এটাও তোমাদের 2 বা 4 আসতে পারে, পঞ্চানন কর্মকার আর উইলিয়াম উইলকিন্স। আর দুটো কোশ্চেন আছে এই অধ্যায়ের, দেখো হাফ টোন ব্লক প্রিন্টিং প্রসেস কি? এটা তোমাদের 2 নম্বরে আসতে পারে। হাফ টোন ব্লক প্রিন্টিং প্রসেস, এগুলো আমরা পড়েছি 4 নম্বরে, তবু এগুলো এখান থেকে হতে পারে কোশ্চেন, তার জন্য আমি আলোচনা করে দিচ্ছি। হাফ টোন ব্লক প্রিন্টিং প্রসেস কি? এটাও তোমাদের 2 নম্বরে আসতে পারে। 2 নম্বরে আসতে পারে তোমাদের নেক্সট একেবারে শেষ, এই 5ম অধ্যায়ের শেষ কোশ্চেন, সমাচার দর্পণ সোমপ্রকাশ কবে, কেন, কোন প্রেস থেকে প্রকাশিত হয়েছিল? আবারও বলছি, সমাচার দর্পণ সোমপ্রকাশ কবে, কেন, কোন প্রেস থেকে প্রকাশিত হয়েছিল? এটাও তোমাদের 2 নম্বর কোশ্চেন আসতে পারে। অর্থাৎ 5ম অধ্যায়ের উপর যা যা কোশ্চেন হয়, এখান থেকে যা কোশ্চেন হয়, সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এর বাইরে কোনো কোশ্চেন হবে না, যারা 90 অ্যাবাভ নাম্বার পেতে চাও, যারা 95-এর অ্যাবাভ নাম্বার পেতে, যারা স্কোর করতে চাও, যারা প্রচুর নাম্বার পেতে যাও, তারা ইতিহাসের এইভাবে মানে নোটস ভিত্তিক পড়লে হবে না। একটা অধ্যায়ের উপর মানে কি কি কোশ্চেন হতে পারে আমরা জানি। একটা টপিক যখন পড়ছি না, সেই টপিকের মধ্যে আমরা অনেক কোশ্চেন পেয়ে যাচ্ছি, অনেক কোশ্চেন, 10টা বা 15টা কোশ্চেন 2 নাম্বারগুলো পেয়ে যাচ্ছি। আবার সেগুলোকে সম্মিলিত করলে একটা কোশ্চেন হচ্ছে, অতএব আমরা কোশ্চেন সম্পর্কে ওয়াকিবহাল হব। আগে তো কোশ্চেন, তারপরে তো উত্তর। কোশ্চেন না জানলে উত্তর কি করে জানবো? তাই আগেকে আমাকে কোশ্চেন জানতে হবে, আগেকে কোশ্চেন মুখস্থ করতে হবে, তারপরে তো উত্তর। তাই আমরা কোশ্চেন সম্পর্কে আমরা ওয়াকিবহাল হচ্ছি। 5ম অধ্যায়ের যা কোশ্চেন আছে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। অবশ্যই কমন পাবে, তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ছড়িয়ে দেবে, যাতে আরো বন্ধুরা সাহায্য পেতে পারে এই ভিডিও মারফত। অবশ্যই কাজে দেবে। আমরা আরো 2টো অধ্যায় নিয়ে কি কি কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবে এবং পড়বে এবং কমেন্টে লিখবে আর কি কি দরকার মাধ্যমিক পরীক্ষার জন্য। আমি A to Z আমি মানে সরবরাহ দেওয়ার চেষ্টা করব। A to Z নোটস যদি অর্থাৎ কারোর প্রয়োজন হতে হয় কোনো মানে লেখার ওপর, আমাকে বলবে কমেন্টে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছেন? ব্যাস।